আচমকা ক্যাজুয়াল লিভ বন্ধ করে দেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার সামনে এবার বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা এবং যেটা তাদের অভিযোগ যে বিনা নোটিশে ক্যাজুয়াল লিভ বন্ধ করে দেওয়া হয়েছে, সঠিক সময় বেতন দেওয়া হয় না বলে অভিযোগ তাদের, নিয়োগপত্র না পাওয়ায় চুক্তিভিত্তিক কর্মীদের থ্রেট দেওয়ার অভিযোগ এবং এরই প্রতিবাদে কলকাতা পুরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, চায়ের দোকানে বেশি আয়, চপ মুড়ির পর এবার চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রীর। ঠিক কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের এবং এই নিয়ে কি প্রতিক্রিয়া অধীর চৌধুরীর পরপর রাখবো। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। বলছেন সরকারি চাকরির থেকে চায়ের দোকান করলে বেশি লাভ হবে। হ্যাঁ, ওইদিকে দিল্লিতে এক চাবালা বসাছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। 5 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা সৈফ আলী খান। মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের হাতে আক্রান্ত হন সৈফ আলী খান। আপাতত তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, কড়া নজরদারিতে থাকতে হবে বাড়িতেই। শরীরের 6টি জায়গায় আঘাত লাগে তার। চুরির উদ্দেশ্যে বান্দ্রার ফ্ল্যাটে গত বুধবার গভীর রাতে ঢুকেছিল মোহাম্মদ শরীফুল। সৈফের বাড়ির পেছন দিকে কোনো নিরাপত্তা রক্ষী এবং সিসি ক্যামেরা নেই দেখেই ঢুকেছিল শরীফুল। যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। বাইরে থেকে দেখলে সৈফকে সুস্থ মনে হলেও চিকিৎসকরা বলছেন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। তাকে দেখে তার অনেক অনুরাগীরাই বলছেন শুধু রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফেও একেবারে হিরোর মতোই দেখাচ্ছিল সৈফকে যখন হাসপাতাল থেকে ছড়া পান সৈফ আলী খান।